ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ সুবহানাল্লাহ কোন এরে লুকমান হেকিমের ছেলেটা ওই সময় বাবা মনে হইয়া গেল বাবা ও বাবা যে তারে কূপের পানি পান করার জন্য না করছে কিছুক্ষণ বাবা যেই সময় ওই কূপের পাশে একটা সে গাছ দেখলো এই গাছ দেখা তার একটু বসতে মনে চাইলো রে আমার গতিয়াবের মা বোনেরা ছেলেটা বলতেছে আমার বাবাই তো আমার এই জায়গার জন্য বসার জন্য নিষেধ করছে না না এই জায়গার মধ্যে আমি বসবো না একটু সামনে চইলা গেছে সামনে যাইয়া দেখে রে একটা বৃদ্ধ মানুষ সেই জায়গার মধ্যে বসে আছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ একটা গাছের নিচে একটা বৃদ্ধ মানুষ বৈশা রইছে রে হযরত লুকমান আলাইহিস সালামের ছেলে ওই বৃদ্ধ মানুষটারে ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ওগো আমার পিতৃ সমতুল্য বাবা আপনি আমার সালাম গ্রহণ করুন আমার বাবার নাম হচ্ছে লুকমান আলাইহিস সালাম কই তুমি লুকমান হাকিমের ছেলে হ্যাঁ আমি লুকমান হাকিমের ছেলে বাবা আয় রে আয় আমার কাছে আয় ছেলেটারে কাছে বসাইয়া বাবা কিছু সুস্বাদু ফল দিল খাওয়াইলো ঠান্ডা পানি খাওয়াইলো পানি খাওয়াইয়া কই বাবা আয় রে আমার সাথে আয় যেই সময় ওইটা গেল ওই সময় ওই যে গাছ যে গাছের নিচে বাবাই বসার জন্য তারে নিষেধ করছিল ওই গাছের মধ্য থেকে একটা বিষধর সাপ হযরত লুকমান আলাইহিস সালামের ছেলের পায়ের মধ্যে বাবা সবল দিতে চাইল ওই সময় ওই বৃদ্ধ মানুষ হাতের মধ্যে একটা তরবারি ছিল রে এই তরবারি দিয়া এই অস্ত্র দিয়া ওই সাপটারে আঘাত করলো আর সাপটা সেই জায়গার মধ্যে মারা গেল হযরত লুকমান আলাইহিস সালামের ছেলে কই ও চাচা আপনি কেমন করে জানেন এই জায়গার মধ্যে সাপ আছে চাচা গো আপনি কেমন করে জানেন এই জায়গার মধ্যে যে সাপটা আছে এইটাই আমারে কামড় দিবে দংশন করবে আরে লুকমান হাকিমের ছেলে আমারে আমার আল্লাহ এইগুলা জানাইয়া দিছে কোন জায়গার মধ্যে কি আছে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার বাবারে এই সাপটা সাধারণ কোন মানুষের দংশন করে না এই সাপটা সাধারণ কোন মানুষের সবল দেয় না মারে না যারা ভাগ্যবান যারা হইছে যারা পরবর্তী সময়ে ভালো কিছু হবে ওই সমস্ত মানুষদেরকে দংশন করে কামড় দিয়া মাইরা ফালাই লুকমান আলাইহিস সালামের ছেলে কয় তাইলে আপনার দ্বারা আমার বড় উপকার হইছে আর একটু সামনে গেল সামনে যাওয়ার পরে দেখতেছে সেই কূপটা লুকমান হাকিমের ছেলে ডাক দিয়া কই চাচা আপনি তাকায়া দেখেন না এই কূপের পানি টলমল টলমল করতেছে এই কূপের পানি খাওয়ার আমার বড় ইচ্ছা কিন্তু আমার বাবাই না করছে ডাক দিয়া কই লুকমান হাকিমের ছেলে রে আরে বাবা এই কূপের পানি তুমি পান কইরো না কারণ এই কূপের মধ্যে এই সাপ বিষ মিশায়া রাখছে যদি কোন মানুষ এই কূপের পানি পান করে রে বাবা তাইলে সে আর জিন্দা থাকে না সে মহিরা যায় জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আমার গতিয়াবর মা রে গতিয়াবর যুবক বাবারা বৃদ্ধ বাবারা আপনারা আওয়াজ দিয়া বলেন লুকমান আলাইহিস সালামের ছেলে লুকমান আলাইহিস সালামের কথা শুনা লাভ হইছে না লস হইছে আর জনে আওয়াজ দিয়া কোন লাভ হইছে না লস হইছে এই জন্য বাবা আপনার বাবা আমার বাবা আপনারে অনেক সময় উপদেশ দেয় আপনি আর আমি ইনকার করি উপদেশগুলো গ্রহণ করি না তখন দেখা যায় রাস্তাঘাটের মধ্যে বিপদ হয় রাস্তা
রাস্তাঘাটের মধ্যে আপনার আমার বড় ধরনের বিপদ আইসা যায়, এই রকমের ঘটনা এই রূপগঞ্জের গতিয়াবের মধ্যে আছে না নাই? চিৎকার মেরে কন্যা বাবা ঠিক কিনা? হুজুর লোকমান হেকিমের ছেলে এবার ওই লোকটারে ডাক দিয়া কয়ে, চাচা আমি একটু সামনের দিকে যাব। ওই চাচায় ডাক দিয়া কয়ে, বাবা তুমি যদি সামনের দিকে যাও তাইলে আমারে তুমি নিতে পারো, তুমি চাইলে আমিও তোমার সাথে যাইতে চাই। জোরে কন্যা মারহাবা। ছেলেটার মনে হইয়া গেছে বাবাই যে কইছিল, এরে বাবা যদি ওই বৃদ্ধ মানুষটা তোমার সাথে যাইতে চাই তারে নিয়ে যাইও, তাইলে তোমার জন্য লাভ হবে, তোমার জন্য খারাপ হবে না। এবার বাবা না লুকমান আলাইহিস সালামের ছেলে কই, কাকা তাইলে আপনি আমার সাথে চলেন, আপনিও চলেন, আমরা দুইজনে মিললেই চলে যাই সামনের দিকে। দুইজনে মিল্লা হাঁটতে হাঁটতে একটা গ্রামের মধ্যে চলে গেছে। ওই জায়গার মধ্যে লুকমান আলাইহিস সালামের ছেলে এলাকার মানুষদেরকে পরিচয় দিল, তোমরাই আমার চিননি, আমি হইলাম লোকমান হেকিমের ছেলে। জোরে কন্যা মারহাবা। এলাকার মানুষেরা তারে ঈশা মায়া করতেছে, তারে আদর করতেছে, মেহমানদারি করতেছে। আরে লোকমান হেকিমের ছেলে, তোমার বাবা আমাদের দেশের মধ্যে আসছিল, তিনি অনেক মানুষের রোগ শোক ভালো করছে। আমাদের দেশের মানুষ তোমার বাবারে বড় ভালোবাসে, তুমি আমাদের দেশের মধ্যে কিছুদিন থাকো, আমরা তোমার খেদমত করতে চাই। একজন মানুষ আইসা লোকমান হেকিমের ছেলে ডাক দিয়া কয়, আরে বাতিজা একটা প্রস্তাব নিয়ে আমি তোমার কাছে আইছি, বলো তুমি প্রস্তাবটা মানবানি? চাচা গো আমি তো আপনারে চিনি না, আপনার প্রস্তাবটাই আমি কেন মানবো? কয় বাবারে তোমার বাবাই এই দেশের মধ্যে যেই সময় আসছিল আমার বাড়ির মধ্যে তিনি বসবাস করেছিল, আমার বাড়ির মধ্যে তিনি খানা দানা খাইছিল, তোমার বাবার সাথে আমার ভালো একটা সম্পর্ক, তোমার আব্বা এই দেশের অনেক মানুষের সুস্থ করছে, তুমি আমারে চাচা হিসেবে মাইনা নিতে পারো, তোমার বাবাই হইছে আমার বন্ধু মানুষ। আরে আব্বা আমি তোমার একটা প্রস্তাব দেওয়ার জন্য আইছি। কাকা গো কি প্রস্তাব, কি প্রস্তাব দেওয়ার জন্য আসছেন? বাতিজারে এই এলাকার মধ্যে একটা সুন্দর মহিলা, সেই মহিলারে কোন মানুষ যদি একবার দেখে তাইলে তার দিক থেকে দ্বিতীয়বার না তাকায়া ওই মানুষটা থাকতে পারে না, সবাই তার দিকে তাকায়া থাকবে। এমন সুন্দর একটা মেয়ে আছে, তার বাবার সম্পদ আছে কিন্তু মাও নাই, তার বাবাও নাই, হাজার হাজার মেষ আছে, হাজার হাজার বকরি আছে। আরে লোকমানের ছেলে, আমি তোমারে আজকে এমন একটা পয়গাম নিয়ে আসলাম, তুমি যদি এই মেয়েটারে বিবাহ করো তাইলে তুমি সমস্ত সম্পত্তির মালিক হইয়া যাইবা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সব সম্পত্তির মালিক তুমি হইয়া যাইবা। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে কয়, আমি এই প্রস্তাবের মধ্যে রাজি না, কারণ হইছে আমার বাবাই কইছে রাস্তাঘাটের মধ্যে যেন আমি বিবাহ না করি। জোরে জোরে কন্যা মারহাবা। এই জন্য যুবক রে, আমাদের দেশের মধ্যে যুবকদের অভাব নাই, যারা নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী বিবাহ করে। মায়ের রাজি না, বাবায় রাজি না, কিন্তু একা 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 বিবাহ করে। মনে রাখো যুবক, তুমি যে তোমার মায়ের তোমার বাবার কষ্ট দিয়া বিবাহ করেছ, কখনো তুমি এই সংসারের মধ্যে শান্তি পাইবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? এই জন্য সব অবস্থার মধ্যে বাবা মা বাবার দোয়া নিয়ে চলবেন, সব জায়গার মধ্যে মা বাবারে সম্মান করবেন। যদি কোনো সন্তান বাবা মা বাবার খেদমত করতে আপনারা যদি চান যে আমার সন্তানটা আমার খেদমত করবে, আমার সন্তানটাই আমার বৃদ্ধাশ্রমের মধ্যে দিবে না, আমার সন্তানটা আর 10টা অন্য অন্য মানুষের মতো খারাপ আচরণ করবে না, তাইলে আপনারে বাবা এই গতিয়াবো আপনাকে সোনার মদিনা মাদ্রাসার মধ্যে পড়াইতে হবে। হুজুর
আমার তো ছেলে নাই, আমার তো কোনো মানুষ নাই, আমি কারে পড়াবো? আমি বলবো বাবা আপনার সন্তানাদি নাই, আপনার নাতি নাই, দেখা কি হয়েছে? আপনি মাদ্রাসার মধ্যে দান দক্ষিণা করেন, অন্যদের সন্তান এই মাদ্রাসার মধ্যে পড়বে, আমার আল্লাহ আপনার আমল নামার মধ্যে সব লেখা দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বন্ধুরে এরে আমার গুতিয়া বর্মা বোনেরা, আপনাদেরকে একটা কথাই আমি বইলা যাই গো মা, যে আল্লাহ আপনারে আমার সব কিছু দিল, যে আল্লাহ কই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ কই আমি মানুষ বানাইলাম বড় সুন্দর করে, বড় সুন্দর আকৃতি দিয়া। দুনিয়ার মধ্যে কত মানুষে বাবা দেখি প্রতিবন্ধী, কত মানুষে দেখি হাঁটতে পারে না, কত মানুষে দেখলাম মুখ বেঁকা, কথা কইতে পারে না, কত মানুষ আমার আল্লাহ বানাইছে রে মা, যাদেরকে আমার আল্লাহ মাগো কানে আওয়াজ গুলা শোনার মতো আল্লাহ শক্তি দেয় নাই। আরে আমার বাবারা কত মানুষ আল্লাহ বানাইলো, যাদেরকে আমার আল্লাহ জ্ঞান বুদ্ধি দেয় নাই। যে আল্লাহ আপনারে আমারে এত সুন্দর করে বানাইলো, যেই আল্লাহ কোরআন হাদিসের কথাগুলা কান দিয়া শোনার মতো ক্ষমতা দিল, যেই আল্লাহ আপনারে আমারে এই জবান দিয়ে আল্লাহ বলে ডাকার মতো শক্তি দিল, যে আল্লাহ এই জবান দিয়ে মায়ের মা ডাকার মতো শক্তি দিল, জবান খুলে বলেন বাবারা আমরা সেই আল্লাহরে ডাকতে চাই কি চাই না? জবান খুলে আমার মাওলা পাকের ইসমে জাতির জিকির করেন আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একই জন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, ওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন হাবিবা ছিল গো সোনার মদিনা, যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে নিজের বানাওয়া, একজন নবী গিয়া ছিল গো সোনার মদিনা, ওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, না দেখলাম তার প্রেম ছবি গো মাশাআল্লাহ। আমার নবী নূরের নবী, না দেখলাম তার প্রেম ছবি গো নবী খুশি না হইলে, নবী খুশি না হইলে মাওলা খুশি না। একজন নবী আসিল গো সোনার মদিনা, ওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। পূর্বাচল গুতিয়াব সোনার মদিনা মাদ্রাসার উন্নয়ন কল্পে ছাত্র হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজমুল শান বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আমানুল্লাহ আমান সাহেব এমডি সিসেল গ্রুপ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব
গোলাম ফারুক খোকন সাহেব, সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপি, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ গাজী মোকাম্মেল হক, ব্যবস্থাপনা পরিচালক ব্রিজ ফার্মাসিক্যাল লিমিটেড, এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ঢাকাস্থ কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত খতিব, শত শত আলেমের উস্তাদ, উস্তাজুল উলামা হযরতুল হাজ আল্লামা মাওলানা মুফতি নাজমুস সাদাত ফয়জি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আরো আলোচকবৃন্দ জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, মাওলানা সাইফুল ইসলাম আল আবিদি আল কাদরি সাহেব, মাওলানা শরীফুল ইসলাম রহমানী সাহেব, মাওলানা হাফিজ কারি মোহাম্মদ মাসুদ আজাহার সহ আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সহ সার্বিক সহযোগিতায় যে সমস্ত ভাইয়েরা আহ্বানে যারা রয়েছেন, পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন, মাহফিল পরিচালনায় যারা রয়েছেন, বিশেষ করে আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক আমার বাবারা, আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের উপরে আমি দৃশ্য চ্যানেল কাদরির পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দুরুদার সালাম প্রেরণ করছি যিনি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের মাথার মুকুট, যিনি হলেন সাইয়্যিদে উলদে আদম, যিনি হলেন সাহিবুল মিরাজ, যিনি হলেন সাহিবুল কাউসার, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন খাতামান নবীন, যিনি হলেন রউফুর রহিম, যিনি হলেন হাবিবুল্লাহ, যিনি হলেন নূর, যাকে আমার আল্লাহ বলেছেন শহীদ, যাকে আমার আল্লাহ বলেছেন গায়ব, যাকে আমার আল্লাহ বলেছেন মুজাম্মিল, যাকে আমার আল্লাহ বলেছেন মুদ্দাসির, যার নাম মোবারক আমার আল্লাহ আরশের মধ্যে, আমার আল্লাহ আসমানের মধ্যে রেখেছেন আহম্মদ, যেই নবীজির নাম মোবারক দুনিয়ার মধ্যে রেখেছেন মুহাম্মদ। এই রাসূল পাকের নূরানি কদম মোবারকের মধ্যে লক্ষ কোটি দরুদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার নবী হচ্ছেন ওই নবী যেই নবীকে আমার আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী করেছেন। এই দুনিয়ার মধ্যে আমরা যারা বসবাস করতেছি, আমাদের চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দেয় নাই, কিন্তু আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। ওই মায়ার নবী যেই নবীকে আমার আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে আপনি রাসূলের শান আজমত দেখি মানুষ বেকার হয়ে গেছে, মানুষ পাগল হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ আপনি রাসূলের পাকের জন্য আরো সবচেয়ে উচ্চ আসন রেখেছি মাকামে মাহমুদের মধ্যে। আপনি রাসূলকে আমি আল্লাহ পাক এমন সম্মানিত স্থান দান করব যা দেখে সমস্ত নবী রাসূলরা বেকার হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনি নবীকে আমি আল্লাহ সম্মানিত শুধু বানাই নাই, ওই যে গুতিয়াবর মধ্যে বসে বসে আপনি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে, ওই যে বাংলাদেশের মধ্যে বসে আপনি রাসূলের পাগল গোলা, আপনি রাসূলের জন্য চোখের পানিগুলা ফালায়া 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 কাঁদছে। ও মায়ার নবী, এই সমস্ত উম্মতদেরকেও আমি আল্লাহ বড় সম্মানিত করেছি। আমার আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার আল্লাহ কয় সমস্ত নবী রাসূলের উম্মতের মধ্য থেকে আপনার উম্মতরা সর্বশ্রেষ্ঠ। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে আমি তোমাদেরকে ঘোষণা দিলাম উলামা উম্মতি কাআনবিয়াই বানি ইসরাইল। আমার এক একজন উম্মত এমনের পাওয়ারফুল থাকবে, এমনের ক্ষমতা থাকবে, তাদেরকে যেই সময় হাসরের ময়দানে অন্য অন্য নবী রাসূলরা দেখবে, তারা সেই সময় ঈর্ষা করতে থাকবে, হায় হায় এরা কোন নবী, এরা কোন পয়গম্বর। এলান হয়ে যাবে না না, এরা কোন নবী না, এরা মুসা কালিমুল্লাহর কোন উম্মত না, এরা হযরত ইদ্রিস আলাইহিস সালামের উম্মত না, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত না, এরা হচ্ছে আখিরি জামানার নবীর উম্মত। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা আওয়াজ দিয়ে বলেন আমরা সেই রাসূল পাকের উম্মত হয়ে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? কয়েলের গন্ধে আমার কণ্ঠটা বসে যাচ্ছে, একটু কয়েলটা বন্ধ করে দেন। সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার।
আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলছে আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম তোমরা আমি রাসূলুল্লাহকে ভালোবাসো আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো পাশাপাশি আমি নবী তোমাদেরকে একটা হুকুম করে যাচ্ছি সেটা হচ্ছে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবা তোমরা তোমার বাবার তোমরা তোমাদের মায়ের খেদমত করবা তাইলে দেখবা তোমাদের নাজাতের ফয়সালা হয়ে যাবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার রূপগঞ্জের গতিয়া বড় বাবারা আরে বাজান দিন যত যাইতেছে দুনিয়াটা তত কঠিন হইতেছে রাস্তার মধ্যে আগে যে সময় আপনারা বাহির হইতেন ওই সময় মুরব্বীদেরকে দেখলে আমার যুবক বন্ধুরা বাবা এক সাইডের মধ্যে চইলা যাইতো মুরব্বীদেরকে আগে কত সম্মান করত কিন্তু এখন এই সম্মান বাবা পাওয়া যাইতেছে না কারণ কি কারণ হইল কিয়ামত বাবা একবারে গনায় আসতেছে সংসারের মধ্যে স্বামী স্ত্রী স্ত্রীর মধ্যে স্বামী স্বামী স্ত্রীর মধ্যে বাবা মোহব্বত নাই শুধু তাই নয় বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা নাই সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা নাই জবান খুলে কন্যা বাবা ঠিক কিনা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে রে জগতের মানুষেরা তোমাদেরকে আমি ঘোষণা দিয়া দিলাম আমি রাসূলকে যদি তোমরা ভালোবাসার দাবি করো তাইলে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো তাইলে তোমাদের মা বাবার পদাঙ্ক অনুসরণ করো মা বাবা যেই কথা বলে সেই কথার উপরে তোমরা নির্দ্বিধায় সেইটাকে মাইনা নাও যদি কুফরি না হয় যদি সেটা হারাম কাজ না হয় তাইলে মা বাবা যেই কথা বলবে এই কথা থেকে একচুল পরিমাণ এদিক সেদিক হয় না জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আমার নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্নাম আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এইগুলা যদি আপনারা মানতে পারেন আল্লাহর কসম আপনারা বাবা জান্নাতের মধ্যে যাইতে পারবেন আমাদের দেশের মধ্যে অনেক ছেলেরা আছে মা বাবার কথা শুনতে পারে না মা বাবা একটা কথা বললে একটা ধমক দিয়া বসায়া দেয় মা বাবার কথার উপরে কর্ণক্ষেপ করে না এই রকমের ছেলে বাবা এই রূপগঞ্জের গতিয়াবের মধ্যে আছে না নাই জবান খুলে কোন বাবা আছে না নাই হুজুর রাহমাতুল লিল আলামিন যেই সময় দুনিয়ার মধ্যে আসে নাই তার আগে আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইছে তাদের মধ্য থেকে বাবা আমার আল্লাহ হযরতে লোকমান হাকিমকেও আমার আল্লাহ হিকমত দান করছে প্রজ্ঞা দান করছে আমার আল্লাহ তাকে ইলম দান করছে আমার আল্লাহ লোকমান হাকিম রে দুইটা জিনিস দিছে আরে লোকমান হাকিম আমি আল্লাহ তোমার দুইটা জিনিস দিতে চাই যেই কোনো একটা জিনিস তুমি গ্রহণ করবা দুইটার থেকে তুমি একটা জিনিস নিতে পারবা একজন ফেরেশতা এসে লোকমান হাকিম রে বলতেছে আরে লোকমান হাকিম আপনারে আমার আল্লাহ দুইটা জিনিস দিছে যেই কোনো একটা আপনাকে সিলেক্ট করা লাগবে আরে ফেরেশতারা দুইটা জিনিসের মধ্যে কোনটা আমি অ্যাকসেপ্ট করব এটা শুনবো আগে আমি তোমাদের দুইটা জিনিস শুনবো তারপরে আমি কোনটা নেব এটা বাছাই করব লোকমান হাকিম গো আমার আল্লাহ আপনারে নবুয়তি দিতে চাই আপনি কি নবুয়তি নেবেন নাকি আমার আল্লাহ আপনারে হিকমত দান করবে আপনি কি হিকমত নেবেন আপনি কি ইলম নেবেন নাকি আপনি নবুয়তি নেবেন লোকমান তিনি বলতেছেন হায় হায় আমি যদি নবুয়তি নিয়ে নেই আমার আল্লাহ আমার কাছ থেকে কঠিন হিসাব গ্রহণ করবে আমি এই রকমের জিনিস আল্লাহ পাকের কাছ থেকে আমি নিব না আমি হিকমত চাই আমি জ্ঞান চাই এই লোকমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ এমন জ্ঞান দিয়েছে এমন হিকমত দিয়েছে বাবা দুনিয়ার মধ্যে যত লতা যত গাছগাছালি ছিল এইগুলা দিয়ে কি কি কাজ হয় কি কি উপকার হয় কি কি রোগের শিফা হয় সবগুলাই আমার আল্লাহ লোকমান হাকিম রে জানায়া দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ লোকমান আলাইহিস সালাম বলেন আমি যেই
সময় গাছের কাছে যাইতাম, ওই সময় গাছ আমার সাথে কথা বলতো। গাছ আমারে বলতো, লোকমান হাকিম আমার দ্বারা এই উপকার হবে। এই গাছ বলতো, আমারে তুমি এই রোগের জন্য আমারে তুমি ব্যবহার করতে পারো। এমনি ভাবে আমার আল্লাহ লোকমান আলাইহিস সালামের জন্য গাছের জবানগুলা খুলে দিয়েছে। লোকমান হাকিমের একটা ছেলে ছিল বাবা। এই ঘটনাটা আমি এই জন্য আপনাদের জন্য বাবা আমি আজকে রাখলাম। কারণ হইল আমাদের দেশের মধ্যে অনেক ছেলেরা বাবার কথা শোনে না, অনেক ছেলেরা মায়ের কথা শোনে না। এর যুবক, মায়ের কথা শুনলে রে বাবার কথা শুনলে কি লাভ হয়, এইটাই আমি আপনাদেরকে একটু শোনাবো। জবানটা খুলে কন্যায় আমিন, চিৎকার মেরে কন্যায় আমিন। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোচে না কে, আঁচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। সকলে আওয়াজ দিয়া কন্যা মা, আরো জোরে কন্যা, চিল্লান দিয়া কন্যা মা। মাগো তোমার মতো লয় না কেউ আঁচল দিয়া মোচে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। চইলা গেল দূর জানায় আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার কেমনে কাটব, জীবন আমার কেমনে যাইব একবার ভাবনি। হায় রে মা জননী, জোরে কন্যা আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালামের একজন ছেলে লোকমান আলাইহিস সালাম রে বলতেছি, আব্বা আপনি আমারে যদি একটু পারমিশন দেন তাইলে আমি একটু সফরের মধ্যে বাণিজ্য করার জন্য যাব। সুলমান আলাইহিস সালাম লোকমান আলাইহিস সালাম বলতেছে, বাবা তুমি যদি যাও তাইলে তোমারে আমি কয়েকটা উপদেশ দিতে চাই, এই গুনাহ তোমারে অক্ষরে অক্ষরে মানা লাগবে। ওই ছেলে ডাক দিয়া কয়, আব্বা আমার জন্য কি উপদেশ আপনি রাখতে চান? বাবা রে মনে রাখো, মনে রাখো আমার আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ওই আল্লাহ, ওই আল্লাহ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ দ্বিতীয়। আমার আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আরে বাবা আরেকটা কথা বলি, কারোর সাথে তুমি আমার আল্লাহরে শরীক করবা না। আরেকটা কথা হইল, নামাজের সময় হইয়া গেলে তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা। নামাজ নিয়ে হেলামি করা যাবে না, নামাজ নিয়ে কোনো রকমের অবহেলা করার সুযোগ নাই। আরে বাবা আরেকটা কাজ কইরো, আরেকটা কাজ কইরো। আব্বু গো কি কাজ করব? কই তুমি সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ দিবা। আব্বাই আমার জন্য আর কোনো উপদেশ আসেনি। আরে বাবা তোমার জন্য আরেকটা উপদেশ হইল, মানুষের সাথে উঁচু গলায় কথা বইল না। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে বাবা মুরব্বীদের সাথে কোদাকুদি করে। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে রে যারা ঘরের মধ্যে কোদাকুদি করে, ঘরের মধ্যে বিবির সাথে রাব বিহেভ করে। হযরতে লোকমান আলাইহিস সালাম ডাক দিয়া কই, বাবা রে আমি তোমারে বলে দিলাম বাবা
কখনো কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না। আরেকটা কথা বলি বাবা, রাস্তা দিয়া যেই সময় তুমি হাঁটবা ওই সময় তুমি বড়াই কইরা হাইটো না, কারণ এই মাটির মধ্যে তোমারে যাওয়া লাগবে, আমারে যাওয়া লাগবে। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? ছেলেটায় ডাক দিয়ে আব্বা আমি তোমার কথা অক্ষরে 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 মানবো। এবার লোকমান আলাইহিস সালাম বলতেছে বাবা তুমি যেই সময় সফর করবা সেই সময় পূর্ব দিক দিয়া তুমি যাইবা, যাওয়ার পরে তুমি দেখবা একটা ময়দান, ওই ময়দানের পাশে একটা কূপ আছে। আব্বুরে আমি তোমার বাবা, তোমারে আমি ওসিয়ত করলাম তুমি এই কূপের পানি বাবা পান করবা না। আমার বাবা না হযরত লোকমান আলাইহিস সালাম ছেলে বলতেছে বাবা ওই জায়গার মধ্যে তুমি একটা গাছ দেখতে পাইবা, তোমার মনে চাইবো আমি এই গাছের নিচে একটু বৈশা রেস্ট করি, এই গাছের নিচে বৈশা আমি একটু আরাম করি। আরে আব্বু এই গাছের নিচে তুমি বসবা না। আরেকটা কথা বলি, আরেকটু সামনের দিকে গেলে তুমি দেখবা একটা বৃদ্ধ মানুষ একটা গাছের নিচে বসে আছে, তার কাছে যাইয়া তুমি সালাম বিনিময় করবা, তার কাছে যাইয়া তুমি আমার পরিচয় দিবা। এই লোকটা তোমার পরিচয় যেই সময় পাবে আমার সন্তান হিসেবে তোমার এই লোকটা বড় আপন করে নেবে, তোমারে বড় আদর করবে, তোমারে অনেক সম্মান করবে। বাবারে আমি তোমার আব্বা লোকমান হাকিম তোমারে বইলা দিলাম এই লোকটা যদি তোমার সাথে সফরের মধ্যে যাইতে চাই তাইলে তুমি তারে নিয়ে যাইবা, তুমি কোনো দ্বিমত পোষণ কইরো না। জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আরে গুতিয়া বড় মা, আরে গুতিয়া বড় বাবারা, আরে গুতিয়া বড় আমার যুবক বন্ধুরা, চমৎকার একটা ওকে আপনাদের সামনে উঠাইয়া ধরলাম। বাবার কথা শুনলে মায়ের কথা শুনলে কি লাভ হয় এই বিষয়টাই আজকে আপনাদের সামনে আমি বুঝাইয়া যাব। নূরে মদিনা সোনার মদিনার আজকে মাদ্রাসার উন্নয়ন উপলক্ষে মাহফিল দিয়েছ, যদি তোমার ছেলেটা মাদ্রাসার মধ্যে পড়ে গো মা, কখনো তোমার সন্তান তোমার বৃদ্ধাশ্রমের মধ্যে রাইখা আসবে না। ওই সন্তান কোনোদিনও তোমার রাইখা সন্তান আলাদা খাবে না। মাগো সন্তানের খেদমত যদি তুমি চাও তাইলে তোমার সন্তানটারে আলেম বানাইও, মাদ্রাসার মধ্যে পড়াইও। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? এই আওয়াজ যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজে মনে হয় যে আপনাদের ক্ষুধা লাগছে, মনে হয় একটা আওয়াজ দিবেন। এই গুতিয়াবা এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে আপনাদের ইমানি জজবা কেমন আছে এটা পরীক্ষা করার জন্য আগে আমার বৃদ্ধ বাবার আওয়াজ দিবেন, পরে আমার যুবক বন্ধুর আওয়াজ দিবি, কারণ আজকের অডিয়েন্স ম্যাক্সিমাম যুবক, আমিও যুবক, আমার যুবক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছে বেশি। পিতৃ সমতুল্য বাবারাও আসছে, এরা তো বয়স হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। আমার বৃদ্ধ বাবার আগে একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। চেষ্টা আছে আওয়াজ জোরে দিবে কিন্তু শক্তি নাই, বাবা বয়স হয়েছে তো দুর্বল হয়ে গেছে। আমার বৃদ্ধ বাবার একটু স্টপ থাকেন। আমার যুবকদের ইমানি জজবা কেমন, আমার যুবকদের ইমাম হুসাইন পাকের জন্য তাদের প্রেম কেমন, এটা আজকে দেখার জন্য আমার যুবক বাবার একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আওয়াজ দেয়া বলেন যুবকদের ইমানি জজবা আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই? আমার যুবক বাবারা, আমার বৃদ্ধ বাবারা, আমার কিশোর বাবারা, আমার শৈশবের ছোট্ট ছোট্ট বাবাজিরা, সকলে একসাথে আওয়াজ দিবেন, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হায়াতুন নবী যেখানে, নূরের নবী যেখানে, নামাজ রোজা যেখানে, মা বাবার খেদমত যেখানে, ওলি আল্লাহ যেখানে, ইয়াবা আছে যেখানে, ইয়াবা আছে যেখানে, সেখানে আসুন আপনারা।
আওয়াজ দেয়া বলেন হ্যাঁ। আমি আসলে দেখলাম আপনাদের হুশ ঠিক আছে কিনা, আপনারা কি জোশে আছেন না হুশে আছেন, এই জন্য একটু দেখলাম। আচ্ছা বলুন, আমরা কি গাজাতে, আমরা কি নেশাতে আছি? আওয়াজ দেয়া কোন সুন্নিরা কি কখনো নেশা করে? আওয়াজ দেয়া বলেন সুন্নিরা কি মাজারের মধ্যে সাজদা করে? চিৎকার মেরে বলেন সুন্নিরা কি করে? মাজার জিয়ারত করে। আওয়াজ দেয়া বলেন সুন্নিরা কি করে? আওয়াজ দেয়া বলেন সুন্নিরা কি করে? এই জন্য যেই সমস্ত ভাইয়েরা সুন্নিদেরকে বলে সুন্নিরা মাজারের মধ্যে যে সাজদা করে, আমি বলবো না না, তুমি এই কথাটা মিথ্যা বলেছো। সুন্নিরা কখনো মাজারে সাজদা করে না, সুন্নিরা ওলি আল্লাহর দরবারের মধ্যে যে মাজার জিয়ারত করে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা যারা আমাদেরকে আজকে এই সমস্ত মুশরিকের ট্যাগ লাগাইতে চায়, আমি আজকে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, যাদের মাধ্যমে বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম কায়েম হয়েছে, সেই সমস্ত ওলি আল্লাহদের মাজারের মধ্যে তোমরা ভাঙচুর করে মনে করেছো এই দেশ থেকে তোমরা ওলি আল্লাহদের নিশানা মুছে দিবা। না না, আমার আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছে সাবধান, আমার যারা ওলি, আমার যারা বন্ধু, তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তাদেরকে কোনো বিষয়ে চিন্তিত করব না, কোনো বিষয়ে তাদেরকে অপমান করব না, অপদস্থ করব না, কারণ আমি আল্লাহ ওলি আল্লাহদের সাথে আছি। এই জন্য ওলি আল্লাহ ছিল, ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহ থাকবে। আমার বাবারা যারা ওলি আল্লাহর দূষর, ওলি আল্লাহকে মানে না, তারা একদিন থাকবে না। ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহর মাজার আছে, ওলি আল্লাহর মাজার থাকবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? জন্য বাবারা আপনাদেরকে আমি বলবো, দেশের মধ্যে ফিতনার অভাব নাই। মিষ্টি মিষ্টি কথা বলি মানুষের ঈমান নষ্ট করে নেওয়ার মতো বক্তার অভাব নাই। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম ডাক দিয়েছে ছেলেরে, কথা বুঝতেছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে না তো? লোকমান আলাইহিস সালাম বলতেছে, বাবা তুমি একটা কাজ করবা, তুমি ওই বৃদ্ধ মানুষটা যদি তোমার সাথে যাইতে চায়, তুমি তাকে তোমার সাথে নিয়ে নিবা। আর একটা কাজ করবা, তুমি ওনাকে নিয়ে যাওয়ার পরে উত্তর দিকে রওনা করবা। উত্তর দিকে যাওয়ার পরে তুমি একটা গ্রাম দেখবা, ওই গ্রামের মধ্যে যাইয়া তুমি আমার পরিচয় দিবা। তুমি বলবা আমি লোকমান হাকিমের ছেলে, আমারে তারা অনেক মহব্বত করে, যেহেতু আমাকে তারা ভালোবাসে, তুমি আমার সন্তান হিসেবে মানুষ তোমারে পাইয়া বড় খুশি হবে, তোমার মেহমানদারি করবে, তোমাকে তারা আদর আপ্যায়ন করবে। এমন সময় দেখবা একজন ব্যক্তি আইসা তোমার কাছে একটা বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। ছেলেটা লোকটা আইসা বলবে যে এলাকার মধ্যে একটা ধনী মেয়ে আছে, একটা সুন্দর মেয়ে আছে, একটা সুরুষী মেয়ে আছে, তুমি তাকে বিবাহ করার জন্য তোমাকে প্রপোজ করবে। চিৎকার মেরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। আরে আমার গতিয়া বড় বাবারা, আমি যে আলোচনা আপনাদের সামনে করতেছিলাম, হয়তো আলোচনাটা আমি শেষ করতে পারবো না। আরে আব্বুজি, হযরতে লোকমান হাকিম ডাক দিয়েছে, আব্বা মনে আছে আপনাদের? বলেন তো কোথায় ছিলাম? হ্যাঁ বুঝলে গেছে হুজুর, এক তালে তো নাই, তাল নষ্ট হয়ে গেছে। যা হোক, আমাদের অতিথিরা আসছে, ওনাদেরকে সম্মান করা আমাদের কর্তব্য, ঠিক কিনা বলেন? কারণ আজকের যে মাহফিল, এটা গতিয়াবো সোনার মদিনা মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল। সেই জন্য এই মাহফিলের কিছু খেদমত প্রয়োজন, দান প্রয়োজন। এই জন্য আমাদের অতিথিরা কিছু কথা বলেছে। ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনারা একটু সময়, অল্প সময় বসেন, সকলে জবান খুলে কোন আল্লাহু আকবার, মুহাব্বতের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা আলোচনা শুনতে চান না? কে কে হাত উঠান। ও শুনতে চান আপনারা? আচ্ছা, হাত উড়ে লাইছে, আমি কইছি শুনতে চান না কে কে? আচ্ছা, শুনতে চান কে কে হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকালে হাত নামান। আমি বলতেছিলাম লোকমান আলাইহিস সালাম ছেলেরে বলছে, বাবা ওই লোকটা, ওই বৃদ্ধ মানুষটা যদি তোমার সঙ্গীর সাথে হতে চায়, তাইলে তুমি তার সাথে তোমাকে নিয়ে যাইবা, তাকে তোমার সাথে নিয়ে যাইবা। বাবা রে, বাবার কথা শুনলে, মার কথা শুনলে কি লাভ হয়, এটাই আমি আপনাদেরকে এখন বুঝাবো ইনশাআল্লাহ তাআলা। হযরত লোকমান আলাইহিস সালাম বলতেছে, বাবা তুমি আরেকটা কাজ করবা, তুমি যে সময় উত্তর দিকে যাইবা, উত্তর দিকে যাইয়া দেখবা তুমি একটা গ্রাম, ওই গ্রামের মধ্যে তোমার কিছু মানুষ, যখন তুমি তোমার বাবার পরিচয় দিবা, দেওয়ার
নামার পরে এলাকার মানুষ তোমার বাবার পরিচয় পাইয়া তোমারে তারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, তোমাকে তারা অনেক মহাব্বত করবে। একজন মানুষ আয়েশা তোমাকে বলবে, লোকমান হাকিমের তো নয়, তোমাকে একটা প্রপোজ করতেছি, তুমি এই এলাকার মধ্যে একটা ধনী মেয়ে আছে, সুন্দর সুশ্রী মেয়ে আছে, তুমি তাকে বিবাহ করো। আরে বাবা, তোমারে আমি একটা ওসিয়ত করি। আরে আব্বুজি, তোমারে ওই বৃদ্ধ লোকটা যদি বলে বিবাহ করার জন্য, তুমি বিবাহ কইরো, আর তোমারে যদি বিবাহ করার জন্য নিষেধ করে তুমি বিবাহ কইরো না। আরেকটা কাজ কইরো বাবা, তুমি ওই বৃদ্ধ মানুষটারে লইয়া পরে আরেকটা গ্রাম তুমি পাইবা, ওই গ্রামের মধ্যে চইলা যাইবা। ওই গ্রামের মধ্যে উসাম নামের একজন ব্যক্তি আছে, ওই লোকটার কাছে আমি কিছু টাকা পাওনা আছে। আরে আমার কলেজার টুকরা সন্তান, তার কাছ থেকে তুমি টাকা চাই আইনো, কিন্তু তার বাড়ির মধ্যে তুমি তাই কোন। যদি তোমারে ওই বৃদ্ধ লোকটা, যেই বৃদ্ধ লোকটা তোমার সাথে থাকবে, তিনি যদি তোমারে থাকার জন্য বলে, তাইলে তুমি তাই কোন, নাইলে তুমি তাই কোন। এবার ছেলে কই, আব্বা আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। জবানও খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, আমি আল্লাহর সাথে তোমরা শরীক কইরো না, তোমরা তোমাদের মা বাবার প্রতি সদয় হয়ে যাও, ইহসান করো, তোমাদের মা বাবার প্রতি তোমরা দয়া করো। এই ছেলেটা বাবা ওই সময় বাহির হইয়া গেছে, বাবার কথা অনুযায়ী হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে বাবা যেই সময় বাবার কাছ থেকে বিদায় নিয়ে একটা মাটির কাছে চইলা গেল। মাটির কাছে যাইয়া এই ছেলেটাই দেখে রে মা, একটা বড় সুন্দর একটা কূপ দেখা যায়, পানিগুলো টলমল 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 করতেছে। ছেলেটাই কয়, আমার মনটাই চাইতেছে এই জায়গার পানি আমি পান করব, কিন্তু হঠাৎ করে আমার মনে হইয়া গেল আমার আব্বু আমারে বলছে, বাবারে তুমি যেই সময় ওই মাটির কাছে যাইবা, ওই মাটির কাছে তুমি একটা কূপ দেখতে পারবা, ওই কূপের পানি তোমার পান করতে মনে চাইবে, কিন্তু তুমি সেই জায়গার পানি পান কইরো না। জোরে কোন আল্লাহু আকবার। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী রাসূলদেরকে গায়েবের খবর জানিয়েছেন। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা আমার রাসূলকে বলে রাসূল জানে না, রাসূল দেখে না, রাসূল বোঝে না, বরং আমার আল্লাহ বলে আমি আল্লাহ আমার রাসূলের পাককে গায়েবের খবর জানিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা মুহসিন বান্দা, যারা ওলি আল্লাহ, তাদেরকেও আমার আল্লাহ কাশফের মাধ্যমে আমার আল্লাহ তাদেরকে অনেক সময় অনেক ঘটনা জানিয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক সময় তারা ইলমে লাদুন্নির মাধ্যমে অনেক কিছু জানতে পারে, যেই রকমের আমার আল্লাহ লোকমান আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। বাবা ওয়াজি করলাম না, শেষ করে দিচ্ছি আমি এখন কিছুক্ষণের মধ্যে। না আমি শেষ করে মারাবা কর। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? করতেছি বাবা, রাহ একটু বুঝিনি তো, একটু মাইন্ডটা একটু অন্যরকমের হয়ে গেছে, অসুবিধা নেই। মারহাবা বলেন। আমাদের হুজুর আসছেনি? হুজুর আসে? হ্যাঁ, 10:30 আসবে, ঠিক আছে। আর 10টা বাজে আমি আধা ঘন্টা সময় আপনাদেরকে নিয়ে গল্প টল্প করি আর কি, কোরআনের গল্প আমি একটু শোনাতেছি। মারহাবা বলেন। আর জোরে কন্যা মারহাবা। আমার একটা নাত রসুল পড়তেছিলাম নবীর শানে, এটাও দিছেন থামায় দিছেন একটু পরে দিতেন, নাইলে 500 টাকা দিতেন। কি বিলাল ভাই, তাইলে আরো মহব্বত হইতো, আরো সুন্দর করে গাইতে পারতাম, ঠিক কিনা বলেন? জোরে কোন মারহাবা। ও গো আমার নূরের নবী,
দেখিতে চাই তোমার নূরের ছবি মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার নাও না আয়ামায় আপন করে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় ওজার করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে রসুল দূর হবে তো মার দিদারে সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি সুবহানাল্লাহ খান রসুল আমাদের সুখে দুঃখে নবী আমাদের চোখে নবী আমাদের বুকে কথা বলেন ঠিক কিনা তুমি আমার প্রাণ পিয়াসা তুমি আমার প্রাণ পিয়াসা নাও না আমায় আপন করে দাও না দেখা আপন করে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এরে লুকমান হেকিমের ছেলেটা ওই সময় বাবা মনে হইয়া গেল বাবা ও বাবা যে তারে কূপের পানি পান করার জন্য না করছে কিছুক্ষণ বাবা যেই সময় ওই কূপের পাশে একটা সে গাছ দেখলো এই গাছ দেখা তার একটু বসতে মনে চাইল রে আমার গতিয়াবের মা বোনেরা ছেলেটা বলতেছে আমার বাবাই তো আমার এই জায়গার জন্য বসার জন্য নিষেধ করছে না না এই জায়গার মধ্যে আমি বসবো না একটু সামনে চইলা গেছে সামনে যাইয়া দেখে রে একটা বৃদ্ধ মানুষ সেই জায়গার মধ্যে বসে আছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ একটা গাছের নিচে একটা বৃদ্ধ মানুষ বৈশা রইছে রে হযরত লুকমান আলাইহিস সালামের ছেলে ওই বৃদ্ধ মানুষটারে ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ওগো আমার পিতৃ সমতুল্য বাবা আপনি আমার সালাম গ্রহণ করুন আমার বাবার নাম হচ্ছে লুকমান আলাইহিস সালাম কই তুমি লুকমান হাকিমের ছেলে হ্যাঁ আমি লুকমান হাকিমের ছেলে বাবা আয় রে আয় আমার কাছে আয় ছেলেটারে কাছে বসাইয়া বাবা কিছু সুস্বাদু ফল দিল খাওয়াইলো ঠান্ডা পানি খাওয়াইলো পানি খাওয়াইয়া কই বাবা আয় রে আমার সাথে আয় যেই সময় ওইটা গেল ওই সময় ওই যে গাছ যে গাছের নিচে বাবাই বসার জন্য তারে নিষেধ করছিল ওই গাছের মধ্য থেকে একটা বিষধর সাপ হযরত লুকমান আলাইহিস সালামের ছেলের পায়ের মধ্যে বাবা সবল দিতে চাইল ওই সময় ওই বৃদ্ধ মানুষ হাতের মধ্যে একটা তরবারি ছিল রে এই তরবারি দিয়া এই অস্ত্র দিয়া ওই সাপটারে আঘাত করলো আর সাপটা সেই জায়গার মধ্যে মারা গেল হযরত লুকমান আলাইহিস সালামের ছেলে কই ও চাচা আপনি কেমন করে জানেন এই জায়গার মধ্যে সাপ আছে চাচা গো আপনি কেমন করে জানেন এই জায়গার মধ্যে যে সাপটা আছে এইটাই আমারে কামড় দিবে দংশন করবে আরে লুকমান হাকিমের ছেলে আমারে আমার আল্লাহ এইগুলা জানাইয়া দিছে কোন জায়গার মধ্যে কি আছে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার বাবারে এই সাপটা সাধারণ কোনো মানুষের দংশন করে না এই সাপটা সাধারণ কোনো মানুষের সবল দেয় না মারে না যারা ভাগ্যবান যারা হইছে যারা পরবর্তী সময়ে ভালো কিছু হবে ওই সমস্ত মানুষদেরকে দংশন করে কামড় দিয়া মাইরা ফালাই লুকমান আলাইহিস সালামের ছেলে কয় তাইলে আপনার দ্বারা আমার বড় উপকার হয়েছে আর একটু সামনে গেল সামনে যাওয়ার পরে দেখতেছে সেই কোপটা লুকমান হাকিমের ছেলে ডাক দিয়া কই চাচা আপনি তাকায়া দেখেন না এই কোপের পানি টলমল টলমল করতেছে এই কোপের পানি খাওয়ার আমার বড় ইচ্ছা কিন্তু আমার বাবাই না করছে ডাক দিয়া কই লুকমান হাকিমের ছেলে রে এরে বাবা এই কোপের পানি তুমি পান কইরো না কারণ এই কূপের মধ্যে এই সাপ বিষ মিশায়া রাখছে যদি কোন মানুষ
মানুষ এই কূপের পানি পান করে রে বাবা, তাইলে সে আর জিন্দা থাকে না, সে মহিরা যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার গুতিয়াবর মা, এরে গুতিয়াবর যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, আপনারা আওয়াজ দিয়া বলেন, লোকমান আলাইহিস সালামের ছেলে লোকমান আলাইহিস সালামের কথা শুনে লাভ হইছে না লস হইছে? আরো জনে আওয়াজ দিয়া কোন লাভ হইছে না লস হইছে? এই জন্য বাবা, আপনার বাবা আমার বাবা আপনারে অনেক সময় উপদেশ দেয়, আপনি আর আমি ইনকার করি, উপদেশগুলো গ্রহণ করি না। তখন দেখা যায় রাস্তাঘাটের মধ্যে বিপদ হয়, রাস্তাঘাটের মধ্যে আপনার আমার বড় ধরনের বিপদ আইসা যায়। এই রকমের ঘটনা এই রূপগঞ্জের গতিয়াবের মধ্যে আছে না নাই? চিৎকার মেরে কন্যা বাবা ঠিক কিনা? হুজুর লোকমান হাকিমের ছেলে এবার ওই লোকটারে ডাক দিয়া কয়ে, চাচা আমি একটু সামনের দিকে যাব। ওই চাচায় ডাক দিয়া কয়ে, বাবা তুমি যদি সামনের দিকে যাও তাইলে আমারে তুমি নিতে পারো, তুমি চাইলে আমিও তোমার সাথে যাইতে চাই। জোরে কন্যা মারহাবা। ছেলেটার মনে হইয়া গেছে বাবাই যে কইছিল, এরে বাবা যদি ওই বৃদ্ধ মানুষটা তোমার সাথে যাইতে চায় তারে নিয়ে যাইও, তাইলে তোমার জন্য লাভ হবে, তোমার জন্য খারাপ হবে না। এবার বাবারা লোকমান আলাইহিস সালামের ছেলে কই, কাকা তাইলে আপনি আমার সাথে চলেন, আপনিও চলেন, আমরা দুইজনে মিললেই চলে যাই সামনের দিকে। দুইজনে মিল্লা হাঁটতে হাঁটতে একটা গ্রামের মধ্যে চলে গেছে। ওই জায়গার মধ্যে লোকমান আলাইহিস সালামের ছেলে এলাকার মানুষদেরকে পরিচয় দিল, তোমরাই আমার চিননি, আমি হইলাম লোকমান হাকিমের ছেলে। জোরে কন্যা মারহাবা। এলাকার মানুষেরা তারে ঈশা মায়া করতেছে, তারে আদর করতেছে, মেহমানদারি করতেছে। আরে লোকমান হাকিমের ছেলে, তোমার বাবা আমাদের দেশের মধ্যে আসছিল, তিনি অনেক মানুষের রোগ শোক ভালো করছে। আমাদের দেশের মানুষ তোমার বাবারে বড় ভালোবাসে, তুমি আমাদের দেশের মধ্যে কিছুদিন থাকো, আমরা তোমার খেদমত করতে চাই। একজন মানুষ আইসা লোকমান হাকিমের ছেলে ডাক দিয়া কয়, আরে বাতিজা একটা প্রস্তাব নিয়ে আমি তোমার কাছে আইছি, বলো তুমি প্রস্তাবটা মানবানি? চাচা গো আমি তো আপনারে চিনি না, আপনার প্রস্তাবটাই আমি কেন মানবো? কয় বাবারে তোমার বাবাই এই দেশের মধ্যে যেই সময় আসছিল আমার বাড়ির মধ্যে তিনি বসবাস করেছিল, আমার বাড়ির মধ্যে তিনি খানা দানা খাইছিল। তোমার বাবার সাথে আমার ভালো একটা সম্পর্ক, তোমার আব্বা এই দেশের অনেক মানুষের সুস্থ করছে, তুমি আমারে চাচা হিসেবে মাইনা নিতে পারো, তোমার বাবাই হইছে আমার বন্ধু মানুষ। আরে আব্বা আমি তোমার একটা প্রস্তাব দেওয়ার জন্য আইছি। কাকা গো কি প্রস্তাব, কি প্রস্তাব দেওয়ার জন্য আসছেন? বাতিজারে এই এলাকার মধ্যে একটা সুন্দর মহিলা, সেই মহিলারে কোন মানুষ যদি একবার দেখে তাইলে তার দিক থেকে দ্বিতীয়বার না তাকায়া ওই মানুষটা থাকতে পারে না, সবাই তার দিকে তাকায়া থাকবে। এমন সুন্দর একটা মেয়ে আছে, তার বাবার সম্পদ আছে কিন্তু মাও নাই, তার বাবাও নাই, হাজার হাজার মেষ আছে, হাজার হাজার বকরি আছে। আরে লোকমানের ছেলে, আমি তোমারে আজকে এমন একটা পয়গাম নিয়ে আসলাম, তুমি যদি এই মেয়েটারে বিবাহ করো তাইলে তুমি সমস্ত সম্পত্তির মালিক হইয়া যাইবা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সব সম্পত্তির মালিক তুমি হইয়া যাইবা। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে কয়, আমি এই প্রস্তাবের মধ্যে রাজি না, কারণ হইছে আমার বাবাই কইছে রাস্তাঘাটের মধ্যে যেন আমি বিবাহ না করি। জোরে জোরে কন্যা মারহাবা। এই জন্য যুবক রে, আমাদের দেশের মধ্যে যুবকদের অভাব নাই, যারা নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী বিবাহ করে। মায়ের রাজি না, বাবাই রাজি না, কিন্তু একা 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 বিবাহ করে। মনে রাখো যুবক, তুমি যে তোমার মায়ের তোমার বাবার কষ্ট দিয়া বিবাহ করেছ, কখনো তুমি এই সংসারের মধ্যে শান্তি পাইবে না। জোরে জোরে কোন ঠিক কিনা?
এই জন্য সব অবস্থার মধ্যে বাবা মা বাবার দোয়া নিয়ে চলবেন, সব জায়গার মধ্যে মা বাবারে সম্মান করবেন। যদি কোনো সন্তান বাবা মা বাবার খেদমত করতে আপনারা যদি চান যে আমার সন্তানটা আমার খেদমত করবে, আমার সন্তানটাই আমার বৃদ্ধাশ্রমের মধ্যে দিবে না, আমার সন্তানটা আর 10টা অন্য মানুষের মতো খারাপ আচরণ করবে না, তাইলে আপনারে বাবা এই গতিয়াবো আপনাকে সোনার মদিনা মাদ্রাসার মধ্যে পড়াইতে হবে। হুজুর আমার তো ছেলে নাই, আমার তো কোনো মানুষ নাই, আমি কারে পড়াবো? আমি বলবো বাবা আপনার সন্তানাদি নাই, আপনার নাতি নাই, দেখা কি হয়েছে? আপনি মাদ্রাসার মধ্যে দান দক্ষিণা করেন, অন্যদের সন্তান এই মাদ্রাসার মধ্যে পড়বে, আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে সব লেখা দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ের নবী নূরের নবী আরশাদ করেন as-সাদাকাতু তারুদ্দুল বালাই, মানুষ যে সময় সাদকা করে ওই সময় আমার আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেয়। আমার গতি আবার বাবা না, আবার আল্লাহ মানুষের রোগ দেয়, কিডনি রোগ দিলে রে ডায়ালিসিস করা লাগলে লক্ষ লক্ষ টাকা বাবা চলে যায় মানুষে। আমার আল্লাহ হার্টের রোগ দিলে রিং ভরা লাগে লক্ষ লক্ষ টাকা চলে যায়। আমার আল্লাহ জবানটা খুলে কন্যায় আল্লাহ, চিৎকার মেরে কন্যায় আল্লাহ। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কদরতি ইশারায় রেখেছ। সুবহানাল্লাহ। কোন আরেকটা আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা কন্যা আল্লাহু আকবার। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কদরতি ইশারায় রেখেছ, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। সুবহানাল্লাহ। কোন আরেকটা আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে খুশি না বেজার? আওয়াজ দেয়া কোন মুসলমান হয়ে খুশি না বেজার? ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে রে সোনা বন্ধুর গান হইলে তো আজকে উড়াইলে লইলে ফলাফান। আমি আমার আল্লাহর কালাম বলতেছি কিন্তু যুবকদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি না। বলো ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। সুবহানাল্লাহ। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশিরাতের ওই দোর নীলিমায়, আজ নিশিরাতের ওই দোর নীলিমায় তুমি আলোর প্রদীপ কানে জ্বেলেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। এরে যুবক যে আল্লাহ তোমারে রোগ দেয়, ওই আল্লাহ তোমারে আমারে রোগ ছাড়ায় বাঁচায়া রাখতে পারে। এই জন্য সব কিছুর মালিক হইছে আল্লাহ। আমার আল্লাহ বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়া দিলাম, তোমরা শোনো, তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় 1 দিরহাম দাও, আমি আল্লাহর রাস্তার মধ্যে 1 টাকা খরচ করো, আমি
আল্লাহ তোমাদেরকে কথা দিয়া দিলাম আমি আল্লাহ তোমারে 10 দিরহাম দিব, তোমরা আমি আল্লাহর রাস্তার মধ্যে 1 টাকা দিনি আমি আল্লাহ তোমাদেরকে 10 টাকা দিয়া দিব। কোন মানুষ যদি কয় হুজুর আমি আজকে মাহফিলটার মধ্যে বৈশা আমি বললাম আমি 10,000 টাকা দিব, আমার আল্লাহ কই আমি তোরে 10 লক্ষ টাকা দিব, আমি আল্লাহ তোরে 1 লক্ষ টাকা দান করে দিব। কোন মানুষ যদি কয় আমি এই মাহফিলের মধ্যে বললাম আমি 1 লক্ষ টাকা পূর্বাঞ্চল সোনার মদিনা মাদ্রাসার মধ্যে দিব, আমার আল্লাহ কই তোর জন্য 10 লক্ষ টাকা আমি আল্লাহ রেডি কইরা রাখছি। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই আমার গতিয়াবর মা, এই জন্যই আমার গতিয়াবর যুবক বাবারা, আমার বৃদ্ধ বাবারা, আপনাদের কাছে আমি একটা আরজি জানাই যে এই মাদ্রাসাটা আলেম তৈরির কারখানা, এইটা একটা সুন্নি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মধ্যে যদি কোনো সন্তান বাবা আলেম হয় এইটা কখনো ইমাম হুসাইনের আদর্শের বাহিরে যাবে না, এইটা ওলি আল্লাহ বিদ্বেষী হবে না, এই সন্তানটা ওলি আল্লাহর পক্ষের মানুষ হবে, এই সন্তানটা সুন্নি আলেম হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কেউ আসেননি হুজুর আজকে আমি কথা দিলাম আমার মা নাই আমার বাবা নাই, আমি জানি না রে কোন সময় আজরাইল আইসা যায়। আমি আজকে এই মাহফিলের মধ্যে ওয়াদা দিলাম আমি 50,000 টাকা দিব। নবীর কোন পাগল আসেননি, হাত উঠাইয়া দেখান। 50,000 টাকা দিবেন বাবা, 50,000 টাকা দেওয়ার মতো এই মাদ্রাসার মধ্যে কেউ আসেননি। হুজুর কোন সময় জানি আজরাইল আমাদের সামনে আইসা যায় জানি না। হুজুর আমি 50,000 টাকা দিব, কে আছেন হাত উঠাইয়া দেখা। দিব ভাইয়া, নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া তিনি দিয়েছেন 1 লক্ষ টাকা। আস্তে কোন 1 লক্ষ টাকা, চিল্লা এখন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমাদের আগামী দিনের অভিভাবক মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া আল্লাহ তিনি দিয়েছেন 1 লক্ষ টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, আল্লাহ তিনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ তারে দানা আল্লাহ দেশের সুন্নাতের খেদমত করার তৌফিক দান করে দাও, আল্লাহ তিনার পূর্বপুরুষের জীবনের গুনাহ কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ রে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি কামিয়াবি দান করে দাও। জবান খুলে কন্যা আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব গোলাম ফারুক খোকন সাহেব তিনি দিয়েছে 50,000 টাকা। জনাব বাসিরউদ্দিন বাচ্চু সাহেব দিয়েছে 50,000 টাকা। মারহাবা কোন আরো জোরে চিল্লান দিয়ে এখন মারহাবা। মালিক আজকের প্রধান অতিথি জনাব গোলাম ফারুক খোকন সাহেব 50,000 টাকা দিল। আল্লাহ তিনার কামাই রোজগার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়া দাও, আল্লাহ তিনার ওলি আল্লাহ বানায়া দাও, আল্লাহ নবী প্রেমিক বানায়া দাও। আয় আল্লাহ তিনার পূর্বপুরুষের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ জনাব হাজী বাসিরউদ্দিন বাচ্চু সাহেব দিয়েছে 50,000 টাকা। আল্লাহ তিনার হায়াতের রিজিকে বরকত দিয়া দাও, আল্লাহ তিনার ওলি আল্লাহ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। মা বাবার কবরে তুমি আযাব দিও না, জোরে জোরে কন্যা আমিন। হ্যাঁ জনাব মোহাম্মদ নাজমুল ভাই মধুখালী থেকে তিনি দিয়েছে 20,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তিনার মনের তামান্নাগুলা পুরা করে দাও, আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। শিয়াল কুকুরের মতো আল্লাহ রাস্তাঘাটে ফালায়া মাইরো না, শয়নে স্বপ্নে দেখায়ো সোনার মদিনা। আমিন কর। পরে কে আরেকজন মানুষ 20,000 টাকা কেউ আসেননি বাবা? কে 20,000 টাকা দিবেন বাবা সামনের থেকে? হুজুর হুজুর গো আমি 20,000 টাকা এই সোনার মদিনায় দিব। একজন মানুষ কে আছেন হাত উঠাইয়া দেখান। একজন মানুষ 20,000 টাকা দিবেন, কে আছেন? যদি ছোট
একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি, সকলে আওয়াজ দিয়ে আমি বলবো একটা উড়াল দিয়া আমি, আপনারা বলবেন মদিনায় যাইতাম। একটা উড়াল দিয়া আমি পরে কে আছে? কেউ দিচ্ছে 20,000 টাকা দিয়েছে, কেউ আরেকজন আসেনি? হ্যাঁ, 20,000 টাকা দিবেন একজন মানুষকে আছে। জিন্নতারি আমার জনাব শ্রদ্ধাভাজন কাকা, জিন্নতালি কাকায় অনেক মায়া করে আমাকে, অনেক মোহাম্মত করে। আমার জিন্নত কাকায় দিছে 15,000 টাকা। না, আপনারা এই মারহাবা জোরে কন্যার দিকে হাদিয়া কমাইতেছে, জোরে কন মারহাবা। হ্যাঁ, আমার আম্মা জানেরা যারা আছেন, আজকে তো ওয়াজ ছাড়া কালেকশন হইতেছে, আমার আম্মা জানেরা যারা আছেন, আপনারা মেহরবানি করে আপনারাও দেন 10,000, 15,000, 20,000 করে আপনারাও দেন। মা মহিলা প্যান্ডেলের মধ্যে আমাদের লোকেরা যাচ্ছে, আপনারা কিছু কিছু করে দান করেন, আমাদের কাছে বলেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য আমরা খাস করে দোয়া করব। জিন্নাত আলী, আয় আল্লাহ আমার কাকা, আল্লাহ তিনি দিয়েছে 15,000, আল্লাহ তিনার মনের তামান্না তুমি পুরা করে দাও। আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা মুর্দা তাদের কবরের আযাব গজব গুলা তুমি মাফ করে দাও, জোরে জোরে কন্যায় আমিন। আজিজ মোল্লা সাহেব দিছে 10,000 টাকা, জোরে কোন মারহাবা। মালিক রে, আজিজ মোল্লা সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ তিনার মা বাবারে ক্ষমা করে দাও। হাসপাতালের মধ্যে শোয় না, বিমার দিও না, বিমার দিও না, বিমার না দিয়া আয় আল্লাহ তুমি গোমের ঘরে আমার দয়াল নবীর দিদার দিয়ে ধন্য করে দাও। মানসুর মিয়া কত? মানসুর মিয়া দিয়েছে 10,000 টাকা, জোরে কোন মারহাবা। সামনের দিকে পাচ্ছি না, লেখাইছে যারা এরা দিচ্ছে। আপনারা একটু আগের থেকে আমাকে একটু সারা দিয়ে বলেন, হুজুর আমি 5,000 বা 10,000 টাকা দিব। বাবা আমি খুব বেশি সময় কথা বলবো না, যেহেতু আমাদের হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ নাজমুস সাদাত ফয়জি হুজুর চলে এসেছেন, আমি কথা একবারে সংক্ষেপ করে দিব। একজন বাবাজি নগদ 500 টাকা দিয়েছে, আল্লাহ আপনি কবুল করেন, সকলে কোন আমিন। আয় আল্লাহ আমার বাবাজির ছেলের জন্য, বিদেশ থেকে নাকি, বাবা মার জন্য, আল্লাহ বাবাজি বাবা মার জন্য নগদ 500 টাকা দিয়েছে, সিরাজ কাকা, আল্লাহ তিনার মা বাবারে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ কবরের আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ সিরাজ কাকার হায়াতে বরকত দাও, আমার কাকি আমার হায়াতে বরকত দিয়া দাও, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন।